এই মাঠে এলাম, মাঠে এসে বসে আছি। তো ধান কাটা চালু হবে একটু পরেই চালু হবে। ওইদিকে একজনকার কাটছে, এদিকটাতে চালু হবে। আমাদের এইটা কাটবে, এই যে ধানটা দেখা যাচ্ছে এইটা কাটবে, এই ধানটা। আর ওই দিকটা এখন বাকি থাকবে, ওই দিকটা যেটা কাঁচা দেখা যাচ্ছে ওইটা বাকি থাকবে। ট্রাক্টর আছে ওই দিকে, ধান মেশিন আছে, কাটা মেশিন। তো জানতাম না, আমি ঘরে গেছি, ঘরে গিয়ে দেখছি মা বললো যে যা একবার ধান কাটবে, তোর কাকাদের কাটছে, তো তারপর তোদের কাটবে, এই আমাদের কাটবে, তোর কাকাদের কাটছে। তাই এলাম। তো আপনাদের কাছে আজকে শেয়ার করব কেমন করে মেশিনে ধান কাটে, ধান কেটে কেমন করে লোড করে যে নিয়ে যায় ঘরে, কি হয় সেটা আপনাদের কাছে আজকে দেখাবো। চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। আর ওই দূরে কাটছে দেখাচ্ছে আপনাদের, ওই দূরে মেশিনটা। আব্বা বললো ওই পারে আসতে, দেখি যাই, সব ভাঙা চূড়া কাদা, বন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ওই পারে। আগে এখানে কত মাছ ধরেছে এই জায়গাগুলো। আমাদের জমি হচ্ছে, ওটা আগেরটা অন্য কাউরির জমি হচ্ছিল, তা আমাদের জমি এখন কাটা হচ্ছে। ওই দিকটা এখনো বাকি, ওই দিকটাও কাটবে, কাঁচা দিক কেটে ফেলবে। তাহলে ডেঞ্জারাস জিনিস একদম, মাঠ ফাঁকা হয়ে যাবে। দুঃখ করো ধান ঢালছে লাট। ধানগুলোকে পায়ে করে নাড়া হচ্ছে, শুকনো হচ্ছে। মেশিনে যেটা কাটলো, কাটার পরে মাঠেতেই শুকনো হচ্ছে। অর্ধেকটা কেটেছে জমির, অর্ধেকটা এখনো কাঁচা আছে বলে বাকিটা কাটা হয়নি। খুবই রোদ, বিভৎস রোদ, এখানে থাকা মুশকিল। দেখছি আব্বা নেই গো, আমি মেরে দিয়ে পালাই, এসেছি যেহেতু। পুরো ফাঁকা হয়ে গেছে মাঠ, এখনো ওই মাঠে পুরো সব পড়ে আছে। দেখা যাক কি হয়। পুরো কাটা কমপ্লিট, ফাঁকা হয়ে গেছে, একটুখানি বাকি আছে খালি।